আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষক বন্ধু ভিউয়ার্স। এখানে আপনার যে কোনো একটি ব্রাউজারে ঢুকবেন। ব্রাউজারে ঢুকে এখানে টাইপ করবেন dpe.gov.bd। dpe.gov.bd এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে দেখবেন প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের যে ওয়েবসাইট আছে সেখানে আপনি প্রবেশ করলেন। এখান থেকে স্ক্রল করে নিচের দিকে নামবেন। স্ক্রল করে নিচের দিকে নামবেন, দেখুন এই যে এখানে আভ্যন্তরীণ সেবাসমূহ। আরো স্ক্রল করে নিচের দিকে নামবেন, দেখবেন যে গুরুত্বপূর্ণ লিঙ্ক আছে। এই গুরুত্বপূর্ণ লিঙ্কের এখানে নিচের দিকে একবারে নিচের অপশনটি দেখুন, এখানে আছে প্রাথমিক শিক্ষার জন্য উপবৃত্তি প্রদান প্রকল্প। এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনার সামনে যে নতুন পেজটি ওপেন হবে, এটাই আপনার হচ্ছে নগদের যে উপবৃত্তির ওয়েব পোর্টাল। দেখুন, ডিরেক্টরেট অফ প্রাইমারি এডুকেশন, লিস্ট অফ স্টুডেন্টস রিসিভিং স্কুল বেসড স্টাইপেন্ডস, এটাই আপনার লগ ইন পেজ। এখানে প্রত্যেক হেডমাস্টারকে আলাদা আলাদা ইউজার আইডি এবং পাসওয়ার্ড প্রদান করা হবে। এখন এখানে আপনার ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করবেন। লগ ইন করার পরে আপনি শিওর ক্যাশে যে তথ্যগুলো দিয়েছিলেন সে তথ্যগুলো আপনি এখানে পাবেন। সেগুলো আপনি প্রথমে ডাউনলোড করে প্রিন্ট করে নেবেন। প্রিন্ট করে নিয়ে আপনার বিদ্যালয়ের যাবতীয় তথ্য পরিবর্ধন, সংযোজন, বিয়োজন করে পুনরায় আপলোড করবেন। সম্মানিত শিক্ষক মণ্ডলী, নগদ পোর্টাল প্রস্তাবনায় ইউজারদের যে লিস্ট দেওয়া আছে সে লিস্টে এরকম, আপনারা একটু দেখে নেবেন। ফিল্ড লেভেলে হেড টিচার, AUEO, UEO, MO, DPEO, DD, ইউনো। প্রিয় শিক্ষক মণ্ডলী, উপবৃত্তি পোর্টালে প্রধান শিক্ষকের যে কার্যক্রমগুলো হবে দেখুন। প্রধান শিক্ষক প্রথমবার যখন পোর্টালে লগ ইন করবেন, পোর্টালে লগ ইন করার পর তার পাসওয়ার্ড পরিবর্তন করতে হবে এবং প্রধান শিক্ষকের নাম, মোবাইল, ইমেইল, NID, শিক্ষা প্রতিষ্ঠানের ধরন, ক্লাস্টারের নাম ইত্যাদি তথ্য যদি সংযোজন বা পরিবর্তন করার দরকার হয় তা করে নিতে হবে। দেখুন, ইউজার আইডি হবে EMIS কোড এবং পাসওয়ার্ড কমন থাকবে, সে পাসওয়ার্ডটা পরিবর্তন করে নিতে হবে। দেখুন, সেখানে এরকম একটি প্রথমবার প্রধান শিক্ষক যখন লগ ইন করবেন, লগ ইন করার পরে এরকম ইন্টারফেস আসবে। সেখানে হেডমাস্টারের নাম লিখতে হবে, মোবাইল নাম্বার টাইপ করতে হবে, NID নম্বর, ইমেল আইডি এবং এই টাইপ অফ অর্গানাইজেশনে এইখানে দেখুন এরকম বিদ্যালয়ের সকল ধরনের বিদ্যালয়ের তথ্য আসবে। সেখান থেকে আপনার বিদ্যালয়ের ধরন অনুযায়ী সিলেক্ট করে দেবেন এবং শেষের কলামে ক্লাস্টারের নাম লিখতে হবে। প্রধান শিক্ষক তার আইডি থেকে তার বিদ্যালয়ের বিভিন্ন ধরনের রিপোর্ট দেখতে ও ডাউনলোড করে সংরক্ষণ করতে পারবে। যেমন বিদ্যালয়ের ভর্তিকৃত শিক্ষার্থীদের তালিকা ও টপশিট, বিদ্যালয়ের সুবিধাভোগী শিক্ষার্থীদের তালিকা ও টপশিট, চাহিদাপত্রের তালিকা ও টপশিট, ডিসবার্সমেন্ট স্ট্যাটাস। প্রধান শিক্ষক বছরের শুরুতে ভর্তি প্রক্রিয়া শেষ হলে 30 মার্চের মধ্যে সকল শিক্ষার্থীর তথ্য পোর্টালে লগ ইন করে এন্ট্রি করবে। এজন্য ফিনান্সিয়াল সার্ভিস প্রোভাইডার নিম্নের ছকে একটি পেজ ওপেন করবে। উক্ত পেজে শিক্ষার্থীর নাম সহ সকল তথ্য এন্ট্রি করার সাথে সাথে শিক্ষার্থীর নামের রোতে চেকবক্সের ডিফল্ট আকারে একটি টিক চিহ্ন চলে আসবে। উপবৃত্তি সুবিধাভোগী হিসেবে নির্বাচিত শিক্ষার্থীদের নামের পাশের চেকবক্সে টিক চিহ্ন রেখে অবশিষ্ট শিক্ষার্থীদের নামের পাশের রোতে টিক চিহ্ন তুলে দিয়ে সাবমিট করলে উপবৃত্তি সুবিধাভোগীদের তালিকা প্রস্তুত হয়ে ভর্তিকৃত শিক্ষার্থীদের তথ্যগুলো ও নিচের ছক মোতাবেক উপবৃত্তি সুবিধাভোগীদের তথ্য যাচাই বাছাইয়ের জন্য সহকারী উপজেলা শিক্ষা অফিসারের আইডিতে প্রদর্শিত হবে এবং প্রধান শিক্ষকের আইডিতে এডিট করার অপশনটি লক হয়ে যাবে, তবে তিনি ডাটা দর্শন করতে পারবেন। দেখুন, এইখানে এইরকম পেজটি ওপেন হবে। এখানে স্টুডেন্টের নাম, স্টুডেন্টস বার্থ রেজিস্ট্রেশন নাম্বার, ক্লাস রোল, জেন্ডার, বেনিফিশিয়ারি নেম অর্থাৎ অভিভাবকের নাম, বেনিফিশিয়ারিজ রিলেশন উইথ স্টুডেন্ট, স্টুডেন্টের সাথে বেনিফিশিয়ারির যে সম্পর্ক সেটা, বেনিফিশিয়ারি NID আর বেনিফিশিয়ারি মোবাইল নাম্বার। দেখুন, এভাবে টিক বক্স থাকবে, যাকে উপবৃত্তি দেবেন না তাকে সেখান থেকে টিক বক্স তুলে দিতে হবে। এরপরে পাওয়া যাবে লিস্ট অফ বেনিফিশিয়ারিজ। এখানে এরকম লিস্ট অফ বেনিফিশিয়ারি লিস্টটা অটো জেনারেটেড হবে। এখন সহকারী উপজেলা শিক্ষা অফিসার তার আইডিতে লগ ইন করে উপরোক্ত তালিকা মোতাবেক বিদ্যালয়ের ভর্তিকৃত শিক্ষার্থী ও উপবৃত্তি সুবিধাভোগীদের তালিকা দেখতে পাবেন। তিনি তালিকা যাচাই বাছাই করে সঠিক পেলে অনুমোদনের জন্য উপজেলা শিক্ষা অফিসারের আইডিতে সাবমিট করবেন, অথবা কোনো ধরনের অসঙ্গতি পেলে সংশোধনের জন্য তা পুনরায় প্রধান শিক্ষকের আইডিতে সেন্ড ব্যাক করবেন। তখন প্রধান শিক্ষকের আইডিটি এডিটেবল হবে এবং প্রধান শিক্ষক প্রয়োজনীয় সংশোধন পূর্বক তথ্যাদি পুনরায় সহকারী উপজেলা শিক্ষা অফিসারের আইডিতে সাবমিট করবেন এবং সহকারী উপজেলা শিক্ষা অফিসার পুনরায় যাচাই বাছাই করে অনুমোদনের জন্য উপজেলা শিক্ষা অফিসারের আইডিতে প্রেরণ করবেন। উপজেলা শিক্ষা অফিসার তার আইডিতে লগ ইন করে ভর্তিকৃত শিক্ষার্থীদের তালিকা ও উপবৃত্তি সুবিধাভোগীদের তালিকা যাচাই বাছাই করবেন।
যাচাই করে সঠিক পেলে উপবৃত্তি তালিকাটি অনলাইনে অনুমোদন করবেন, অথবা কোনো ধরনের অসঙ্গতি পেলে সংশোধনের জন্য পুনরায় প্রধান শিক্ষকের আইডিতে সেন্ড ব্যাক করবেন। প্রধান শিক্ষক পুনরায় প্রয়োজনীয় সংশোধনপূর্বক তথ্যাদি পুনরায় সহকারী উপজেলা শিক্ষা অফিসারের আইডিতে সাবমিট করবেন এবং সহকারী উপজেলা শিক্ষা অফিসার পুনরায় যাচাই বাছাই করে অনুমোদনের জন্য উপজেলা শিক্ষা অফিসারের আইডিতে প্রেরণ করবেন এবং উপজেলা শিক্ষা অফিসার উপবৃত্তির তালিকাটি অনুমোদন করবেন। উপবৃত্তি তালিকা অনুমোদনের পর তালিকাটি প্রধান শিক্ষককে আইডিতে নিম্নের ছক মোতাবেক পিডিএফ ফরম্যাটে প্রদর্শিত হবে। প্রধান শিক্ষক তালিকাটি ডাউনলোড পূর্বক প্রিন্ট করে 1 কপি বিদ্যালয়ে সংরক্ষণ করবেন। এখন টপ শীট ও তালিকার নিচে প্রধান শিক্ষক উপজেলা শিক্ষা অফিসারের স্বাক্ষর অটোমেটিক চলে আসবে। স্বাক্ষরগুলো পূর্ব থেকে আপলোড করা থাকবে। দেখুন এরকম টপ শীট দেখাবে। এই টপ শীটগুলো ডাউনলোড করে প্রিন্ট করে নিতে হবে। লিস্ট অফ বেনিফিশিয়ারি এরকম লিস্ট থাকবে। এখন দেখুন সুবিধাভোগীদের চাহিদা পোর্টালে এন্ট্রি করা। উপবৃত্তি বিতরণের সময় হলে ফিনান্সিয়াল সার্ভিস প্রোভাইডার উপবৃত্তির তালিকা অনুযায়ী চাহিদা এন্ট্রি করার জন্য উপবৃত্তির তালিকা থেকে প্রয়োজনীয় তথ্যের সমন্বয়ে নিম্নের ছক মোতাবেক একটি পেজ ওপেন করবে। উক্ত পেজে সকল সুবিধাভোগীর নাম থাকবে। সুবিধাভোগীদের নামের রোতে নির্ধারিত কিস্তির জন্য 3 মাসের 3টি কলাম থাকবে। মাসের নামের কলামের ডিফল্ট আকারে টিক চিহ্ন দেওয়া থাকবে। কোনো সুবিধাভোগী কোনো মাসে টাকা না পেলে সেই মাসের টিক চিহ্নগুলো তুলে দিবেন। সকল সুবিধাভোগীর চাহিদার টিক চিহ্ন যথাযথভাবে প্রদান করে সাবমিট বাটনে ক্লিক করলে ওই কিস্তির চাহিদা প্রস্তুত হয়ে যাচাই বাছাইয়ের জন্য সহকারী উপজেলা শিক্ষা অফিসারের আইডিতে চলে যাবে এবং প্রধান শিক্ষকের পোর্টালটি লক হয়ে যাবে। তবে তিনি ডাটাগুলো দর্শন করতে পারবেন। দেখুন এরকম থাকবে। এখন সকল তথ্য এখানে থাকবে। এখন যে মাসের উপবৃত্তি যাকে দেওয়া যাবে না সেখান থেকে জাস্ট এই টিকটা তুলে দিতে হবে, আর সবই অটো জেনারেটেড হয়ে যাবে। এভাবে সাবমিটে ক্লিক করবেন। প্রধান শিক্ষক কর্তৃক প্রেরিত চাহিদাপত্র সহকারী উপজেলা শিক্ষা অফিসার যাচাই বাছাই করে তা সঠিক পেলে অনুমোদনের জন্য উপজেলা শিক্ষা অফিসারের আইডিতে সাবমিট করবেন। তালিকার সংশোধনের প্রয়োজন হলে সাবমিট না করে তা প্রধান শিক্ষকের নিকট সেন্ড ব্যাক করতে পারবেন প্রয়োজনীয় মন্তব্য সহ। সেন্ড ব্যাক করলে প্রধান শিক্ষকের পেজটি এডিটেবল হবে। প্রধান শিক্ষক প্রয়োজনীয় সংশোধন করে পুনরায় সহকারী উপজেলা শিক্ষা অফিসারের আইডিতে সাবমিট করবেন এবং সহকারী উপজেলা শিক্ষা অফিসার যাচাই বাছাই শেষে অনুমোদনের জন্য উপজেলা শিক্ষা অফিসারের আইডিতে সাবমিট করবেন। সহকারী উপজেলা শিক্ষা অফিসার কর্তৃক প্রেরিত চাহিদাপত্র যাচাই করে সঠিক পেলে উপজেলা শিক্ষা অফিসার তা অনলাইনে অনুমোদন করবেন। বিদ্যালয় কর্তৃক প্রস্তুতকৃত চাহিদাপত্র সংশোধনের প্রয়োজন হলে তা অনুমোদন না করে প্রধান শিক্ষকের নিকট সেন্ড ব্যাক করবেন পূর্বের মতোই। পুনরায় প্রধান শিক্ষক সংশোধন করে সহকারী উপজেলা শিক্ষা অফিসারের মাধ্যমে প্রেরণ করবে এবং উপজেলা শিক্ষা অফিসার চাহিদাটি অনুমোদন করবেন। উপজেলার সকল চাহিদাপত্র অনুমোদন করার পর সংশ্লিষ্ট মোবাইল ব্যাংকিং ফিনান্সিয়াল সার্ভিস প্রোভাইডার কর্তৃক বিদ্যালয় ভিত্তিক চাহিদাগুলো ভ্যালিডেটেশন করা হবে। ভ্যালিডেটেশন সম্পন্ন হওয়ার পর মোবাইল ব্যাংকিং ফিনান্সিয়াল সার্ভিস প্রোভাইডার কর্তৃক সংশ্লিষ্ট উপজেলার শিক্ষা অফিসারকে এনওসি জেনারেট করার জন্য নোটিফিকেশন প্রদান করা হবে। উপজেলা শিক্ষা অফিসার পোর্টালে লগ ইন করে বিতরণযোগ্য উপবৃত্তির অর্থের পরিমাণ, কিট অ্যালাউন্স এবং অন্যান্য তথ্য যাচাই পূর্বক সঠিক পেলে এনওসি প্রতি স্বাক্ষরের জন্য উপজেলা নির্বাহী অফিসারের আইডিতে প্রেরণ করবেন। উপজেলা শিক্ষা অফিসার কর্তৃক প্রেরিত এনওসি এর তথ্যাদি উপজেলা নির্বাহী অফিসার যাচাই বাছাই পূর্বক সঠিক পেলে অনলাইনে প্রতি স্বাক্ষর করবেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা কর্তৃক এনওসি প্রতি স্বাক্ষরিত হলে এনওসিটি প্রকল্প দপ্তরের পোর্টালে এবং অনুমোদিত চাহিদাপত্রগুলো স্ব বিদ্যালয়ের প্রধান শিক্ষকের পোর্টালে নিম্নের ছকে পিডিএফ ফরম্যাটে প্রদর্শিত হবে। প্রধান শিক্ষক পোর্টাল থেকে উক্ত পিডিএফ ফরম্যাটের তালিকা ডাউনলোড করে এর প্রিন্ট কপি বিদ্যালয়ে সংরক্ষণ করবেন। প্রধান শিক্ষকের আইডিতে জেনারেটকৃত পিডিএফ ফরম্যাটের চাহিদাপত্রে প্রধান শিক্ষক, সহকারী উপজেলা শিক্ষা অফিসারের অটোমেটিক স্বাক্ষর পড়বে। এনওসিতে উপজেলা শিক্ষা অফিসার ও উপজেলা নির্বাহী অফিসারের স্বাক্ষর পড়বে। দেখুন স্টাইপেন্ড ডিমান্ড এরকম সে পেজটি দেখাবে। এখন দেখুন উপবৃত্তি পোর্টালে সহকারী উপজেলা শিক্ষা অফিসারের যে কার্যক্রমগুলো আছে, সহকারী উপজেলা শিক্ষা অফিসার তার আইডি থেকে তার ক্লাস্টারের শিক্ষা প্রতিষ্ঠানগুলোর উপবৃত্তির তালিকা চাহিদাপত্র যাচাই বাছাই করবেন এবং অনুমোদনের জন্য উপজেলা শিক্ষা অফিসারের আইডিতে সাবমিট করবেন। তিনি তার আইডি থেকে বিভিন্ন ধরনের রিপোর্ট দেখতে ও ডাউনলোড করে সংরক্ষণ করতে পারবেন, যেমন ক্লাস্টার ভিত্তিক ভর্তিকৃত শিক্ষার্থীদের তালিকা, টপশিট এবং টপশিট, চাহিদা আপলোড সংক্রান্ত স্ট্যাটাস, ক্লাস্টার বা বিদ্যালয় ভিত্তিক চাহিদাপত্রের তালিকা, টপশিট, ডিসবার্সমেন্ট স্ট্যাটাস। উপবৃত্তি পোর্টালে উপজেলা শিক্ষা কর্মকর্তার কার্যক্রম দেখুন, এগুলো আমরা পূর্বেই দেখেছি। উপজেলা শিক্ষা অফিসার তার আইডি থেকে তার উপজেলার সকল শিক্ষা প্রতিষ্ঠানের উপবৃত্তি তালিকা ও চাহিদাপত্র যাচাই বাছাই করে অনুমোদন করবেন। চাহিদাপত্রের এনওসিতে প্রতি স্বাক্ষরের জন্য ইউএনও এর আইডিতে প্রেরণ করবেন।
উপবৃত্তি পোর্টালে উপজেলা নির্বাহী কর্মকর্তা কার্যক্রম। উপজেলা নির্বাহী অফিসার উপবৃত্তির এনওসিতে সঠিকতা যাচাই করে অনলাইনে প্রতি স্বাক্ষর করবেন। উপবৃত্তি পোর্টালে মনিটরিং কর্মকর্তা কার্যক্রম। মনিটরিং অফিসার তার আইডি থেকে তার জেলার বিভিন্ন ধরনের রিপোর্ট দেখতে ও ডাউনলোড করে সংরক্ষণ করতে পারবেন। উপবৃত্তি পোর্টালে জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তার কার্যক্রম। জেলা প্রাথমিক শিক্ষা অফিসার তার আইডি থেকে তার জেলার বিভিন্ন ধরনের রিপোর্ট দেখতে ও ডাউনলোড করে সংরক্ষণ করতে পারবে। ভিউয়ার্স, ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর ভালো লাগলে লাইক দিবেন, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সাবস্ক্রাইব করে বেল আইকনটিতে অলে ক্লিক করে রাখবেন সকল আপডেট পাওয়ার জন্য। ধন্যবাদ।